নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, 1918 সালে। নেক্সট দেখি 2 নাম্বার প্রশ্ন, যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর অপশন এ, এইচ.এস. সুরবাদি। 3 নাম্বার প্রশ্ন, দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন কোথায়? সঠিক উত্তর কি হবে? ভিভিআই একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ত্রিপুরীতে। 4 নাম্বার প্রশ্ন, দলিত নেতাদের মধ্যে কে জীবন সায়ান্নে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? ভিভিআই একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের জন্য। দলিত নেতাদের মধ্যে কে জীবন সায়ান্নে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন সি, বি.আর. আম্বেদকর। নেক্সট দেখি, ভারতে রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল? ভারতে রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল? সঠিক উত্তর কি হবে তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর অপশন সি, 1946 খ্রিস্টাব্দে। 6 নাম্বার প্রশ্ন দেখি, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আইএএস চালু করেছিলেন তিনি কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট দেখি 7 নাম্বার প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? জানাও তোমরা সঠিক উত্তর কি হবে? ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট দেখি 8 নাম্বার প্রশ্ন, মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল? মুন্ডা বিদ্রোহ এটি কত সালে ঘটেছিল? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1899 থেকে 1900 সালে। 9 নাম্বার প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? জানাও তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে। রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঘরে বাহিরে। নেক্সট দেখি 10 নাম্বার প্রশ্ন, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? ভিভিআই একটি প্রশ্ন। তোমরা প্রত্যেকটি প্রশ্নেরই সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর কিন্তু চেষ্টা করো। তো স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, লিয়াকত আলী খান। নেক্সট দেখি 11 নাম্বার প্রশ্ন, কে বলেছিল আজ বাংলা যা ভাবে
কাল ভারত তা ভাববে, এই উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জি কে গোখলে। নেক্সট দেখি 12 নম্বর প্রশ্ন দেখি, কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে? তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর কিন্তু অবশ্যই কমেন্টে আমাদের জানানোর চেষ্টা করো। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে? জানাও সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1929 সালে। নেক্সট দেখি 13 নম্বর প্রশ্ন, কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? জানাও সঠিক উত্তর কি হবে, কমেন্টে তোমরা জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1920 সালে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন? সঠিক উত্তর কি? খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন? জানাও সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর অপশন বি, খান আব্দুল গফ্ফর খান। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখি, বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সৈয়দ আহমেদ। নেক্সট দেখি 16 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি? ভিভিআই একটি প্রশ্ন, মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি? সঠিক উত্তর অপশন বি, মজুর মহাজন। নেক্সট দেখি 17 নম্বর প্রশ্ন, সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন বি, শিবস্বামী আইয়ার। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ব্যাক টু বিদেশ এই স্লোগান কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর কি হবে জানাও তোমরা। অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট দেখি 19 নম্বর, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর কি হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, রাসবিহারী বোস। নেক্সট 20 নম্বর প্রশ্ন, 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরাজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফার্সি। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।